তবে একটা কথা শোনো ভক্তগণ, ভগবানকে যদি ভালোবাসতে পারো না, ভগবান কোনোদিনও তোমাকে দূরে ঠেলে দেবে না। আজ আমরা সেই ভক্তেরই লীলা আস্বাদন করে বিশ্রাম দেব। যেই ভক্তের কথা বলবো, এই ভক্তের কথা কোনো গ্রন্থ পড়া কথা নয় গো, খুব বেশি দিন আগের কথাও নয়। এই ভক্তের বাড়ি কোথায় ছিল জানো? এই ভক্তের বাড়ি ছিল বাংলাদেশের ঢাকায়। ভক্তের নাম সতীশচন্দ্র গোস্বামী। পেশাতে ছিল ডাক্তার। ডাক্তারি করতো কেমন জানো? গরিবদের কাছে পয়সা নিত না, আর যারা তার কাছে রুগী হয়ে যেত সেবা নেওয়ার জন্য, তাদেরকে ঠিকভাবে সেবা করত, অর্থের বিনিময়ে নয়। সেবাটাই তার আসল ধর্ম ছিল। বাড়িতে রাধা গোবিন্দের একটা চিত্রপট ছিল মাত্র, অবস্থাপন্ন ছিল। দোতলা বাড়ি ছিল ঢাকাতে। যখন এর কথা বলছি তখন ইংরেজ শাসন চলছিল, একটু আগে থেকে শুনলেই ভালো লাগে। তখনকার তার দোতলা বাড়ি ছিল ঢাকাতে। খুব জনদরদি ডাক্তার ছিল। সতীশচন্দ্র নাম বললেই সবাই হাত জোর করে প্রণাম করত, ভগবানের মতো দেখত সবাই। সেই সতীশচন্দ্র গোস্বামীর একটা মেয়ে ছিল, যার নাম কি ছিল জানো? যার নাম ছিল গৌরী। গৌরীকে দেখতেও গৌরীর মতোই বটে, এত রূপ। বয়স তখন 14 বছর মাত্র। শুধুমাত্র 14 বছর, তার রূপের ছটা চতুর্দিক পাগল করে দেয়। সতীশবাবুর বয়স হয়ে গেছে, ভাবছে আমি বৃদ্ধ হয়ে যাব, মারাও যাব একদিন। হ্যাঁ রে মা, ও গৌরী, তোকে কোথায় রেখে যাব? তখন ইংরেজ শাসনটা সব দিক দিয়ে চলছিল, বাংলা ভাগ হয়নি। ইংরেজরা তো তোকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে রে মা গৌরী। তোকে এইভাবে করে রেখে তো আমি মরেও শান্তি পাবো না রে মা। আমার ভজনের এই ফল। রাধা গোবিন্দের চিত্রপটের দিকে তাকায়, ঠাকুর আমার গৌরীকে তুমি রক্ষা করো। গৌরীমা বাবাকে তো বড়ই শ্রদ্ধা করে। গৌরীমা একটা কথা বারবার বলে, বাবা আমরা তো জন্ম মৃত্যু আবর্তনে ঘুরছি, এই চক্রের মধ্যে দিয়ে ঘুরছি, প্রত্যেককেই চলে যেতে হবে। দেখো 14 বছরের মেয়েটা মাত্র বাবাকে উপদেশ দিচ্ছে। একজন চলে গেল, আর একজন ঠিক রক্ষা করার জন্য আসে। বাবা ছোট্ট শিশুর মতো বলছে, তোকে কে দেখবে মা? বলে কেন, তুমি যাকে বিশ্বাস করো ওই রাধা গোবিন্দ আমায় দেখতে। এই কথা বললো তো। ওই দিন দুপুরবেলায় মা গৌরী কি করেছে জানো? দুপুরবেলায় চিলে কোঠায় স্নানের পরে চুলগুলো শুকাচ্ছে, দাঁড়িয়ে এলো চুলগুলো রোদ্রে দিয়ে শুকোচ্ছে। আর ওই রাস্তা পথ দিয়ে যাচ্ছিল ইংরেজের 4 জন সৈন্যরা। তারা গৌরীকে দেখা মাত্রই তার রূপে মজে গেল। গৌরীর ওপর এক পাশবিক অত্যাচার করবে তারা মনস্থির করে ফেললো 4 জন। বাড়িতে এসে দরজায় টোকা দিচ্ছে, আয় সতীশচন্দ্র দরজা খোলো। সতীশচন্দ্র দেখছে ইংরেজের চর্ষণ। আমি যদি এখন দরজা খুলি কি করবে না কি করবে, মা রয়েছে ঘরে।
দরজার খুলছে। সতীশচন্দ্র, দরজা খোলো, নাহলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকতে বাধ্য হব। তোমার মেয়েটাকে বাইরে বের করে দাও আমাদের কাছে। সতীশচন্দ্র শোনা মাত্রই সেই ভয়, যে ভয় এতক্ষণ করছিল, মারে তোকে বোধহয় আর রক্ষা করতে পারলাম না। গৌরী ওই রাধা গোবিন্দের দিকে তাকাচ্ছে, তাকিয়ে যেই তাকিয়েছে সতীশচন্দ্রর মনে হয়েছে ঠিক তো। সতীশচন্দ্র সঙ্গে সঙ্গে মা গৌরীর হাতটা ধরে বলে, চল তোকে আজ তার হাতে সমর্পণ করে দিই। গোবিন্দের হাতটার সঙ্গে গৌরীর হাতটা লাগিয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এই গৌরী মাকে তোমার হাতে আমি পিতা হয়ে আজ সমর্পণ করে দিলাম। দেখো তুমি গৌরী মাকে। আত্মসমর্পণ করিয়ে দিল। ইংরেজের চররা ঢুকে গেল ভেতরে। সতীশচন্দ্র বাধা দিতে গেল, সতীশচন্দ্রকে মেরে ফেলল। মরে গেল, আর বাধা দিতে পারবে? তারাও দেখছে পথের কাঁটা চলে গেছে, এবার গৌরীর দিকে ছুটতে ছুটতে আসছে চারজন। গল্পের কথা না গো মা। যেই সামনে আসছে, গৌরী ওই চিত্রপটটার দিকে তাকিয়ে বলছে, গোবিন্দ, তোমার প্রিয়াকে তুমি রক্ষা করবে না তুমি ওই অসুরের হাতে তুলে দেবে, সেটা তোমার ব্যাপার, আমি জানি না। তারা ছুটে এসে গৌরীর যেই আঁচলটা ধরেছে দুজন, সঙ্গে সঙ্গে ওই ফটো থেকে, ওই চিত্রপটের চোখ থেকে বিদ্যুতের মতো আলো গিয়ে তাদের চোখ দুটো দুজনের কানা করে দিল। ছটকাতে শুরু করলো, কে আছো, বাঁচাও বাঁচাও, ছটকাচ্ছে। যেই ছটকাচ্ছে আর যে দুজন ছিল তারা দৌড়ে চলে গেল, আর এরাও ছটকাতে ছটকাতে বাইরে বেরিয়ে চলে গেল। গৌরী তাকিয়ে রয়েছে গোবিন্দের দিকে, বলছে, গোবিন্দ, সত্যি সত্যি তুমি আমার প্রিয়, তুমি আমার পতি, আমার বাবা যে তোমার হাতে সমর্পণ করে দিয়ে গেছে, তুমি তাহলে স্বীকার করেছ? তুমি না স্বীকার করলে ওরা আজকে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতো। এখানে আর থাকবো না। কোথায় যাব? বৃন্দাবনে চলে যাব। কেউ তো নেই, বাবা তো মরেই গেল। আমি আর একা থেকে কি করব? ওই শ্রীগাল কুকুরের খাদ্য হয়ে কোনো লাভ নেই। ভজন করব, তোমার ভজন করতাম, তোমার ভজন করব। ওই গৌরী বেরিয়ে পড়ল কোথায় যেন, বৃন্দাবনের উদ্দেশ্যে। তখনকার সময়ে গাড়ি ঘোড়ার এত প্রচলন ছিল না। মথুরা যাওয়ার কোনো সরাসরি গাড়ি ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। মাসের মধ্যে একদিন একটা গাড়ি যেত, সে আগ্রা পর্যন্ত। আগ্রা থেকে আবার মথুরা আসতে হতো, বড় কষ্ট। গৌরী মা কি করলো জানো? ওই গোবিন্দের ছবিটাকে একটা লাল কাপড়ে মুড়েছে, আর 200 টাকা দামের একটা, তখনকার সময় 200 টাকা দামের একটা হাতে আংটি ছিল, ওই আংটিটা হাতে পড়েছে। আর ওই গোবিন্দ সেবা দেবে বলে কিছু চিড়ে আর কিছু চিনি নিয়েছে। বৃন্দাবনে যেতে তো অনেক সময় লাগবে, তুমি খাবে কি? তোমার সেবা কি দেব? আমি না হয় নাই খেলাম। যারা ধর্মপত্নী হয় তারা কি করেছেন? স্বামীর সেবা আগে দেয়, পরে স্ত্রী সেবা নেয়। কেন? স্বামীর যখন সেবা হয় তখন স্বামীর সেবা দর্শন করেই তাদের তৃপ্তি হয়। স্বামী যখন তৃপ্তি করে সেবা করে। হে গোবিন্দ, কেউ না জানুক, তুমি তো আমার স্বামী, তোমার সেবা দিতে পারলেই আমি শান্তি পাব। এই কটা চিড়ে নিয়েছি, গোবিন্দ বারে বারে তোমাকে আমি দেব, সেবা নিও।
ট্রেনে উঠল জানো, টিকিট কাটতে পারে নাই, হাতে অর্থ নাই, চলে গেল। ট্রেনে কেউ ধরেনি, আগ্রায় নেমে গেছে। লাল কাপড়ে মোড়া সেই ভগবান গোবিন্দের চিত্রপটটা, যার নাম দিয়েছে ভালোবেসে প্রীতম। মাঝে মাঝে বলে, প্রীতম তোমার কোনো কষ্ট হচ্ছে না তো প্রীতম? গরমকাল, প্রচন্ড গরমে তোমার কষ্ট হচ্ছে না তো প্রীতম? প্রীতম কি বলে গৌরী শুনতে পায় না। যখন প্রচন্ড তাপ হয় তখন গৌরী তার নিজের শরীরটা দিয়ে প্রীতমকে ঢেকে নিয়ে যায়, সূর্যের আলোটা যেন প্রীতমের গায়ে না পড়ে। কি শান্তি। আগ্রা স্টেশনে নেমেছে, নামার পরেই কয়েকদিন আগে ওই আগ্রাতে একটা বোম বাস্ট হয়েছিল, আর ওই বোম বাস্ট হওয়ার পরের থেকেই ওখানে অনেক পুলিশ স্টেশনের মধ্যে মোতায়েন রয়েছে। গৌরী গিয়ে দেখলো চারিদিকে কত পুলিশ আর পুলিশ। গৌরী ওই লাল কাপড়ে মোড়া তার প্রীতমকে গো নিয়ে লুকোনোর চেষ্টা করছে, কেন এই পুলিশরা যদি কোনো কারণে ছুঁয়ে দেয়। এত পুলিশ ঘুরছে, তারা সবাই জুতো পরে আছে, প্রীতমকে যদি ছুঁয়ে দেয় প্রীতম কষ্ট পাবে। যেই লোকানো দিয়েছে সঙ্গে সঙ্গে লাল কাপড় দেখে ওদের চোখটা পড়েছে এদিকে। লাল কাপড়ে মোড়া, ওটা কি তোমার হাতে? আই মেয়ে। গৌরী সঙ্গে সঙ্গে লুকাচ্ছে। ওই ইংরেজের পুলিশেরা না তখন দৌড়াচ্ছে, বলছে দাঁড়াও দাঁড়াও। গৌরী ভয়ে দৌড়াচ্ছে, যদি ছুঁয়ে দেয় আমার প্রীতমকে। স্নান করেছে কিনা তাও জানি না, ভগবানকে মানে কিনা তাও জানি না, যদি ছুঁয়ে দেয় কি হবে? প্রীতম বড় কষ্ট পাবে, আমি শান্তি পাবো না। না প্রীতম, আমার প্রাণ থাকতে আমি হতে দেব না। গৌরী জোরে জোরে দৌড়াচ্ছে, আর তারা ওখান থেকে বলছে তুমি দাঁড়াও, এই মেয়ে দাঁড়াও, নাহলে আমরা গুলি চালাতে বাধ্য হব। হাতে তো সবার বন্দুক রয়েছে। গৌরী প্রীতমকে নিয়ে, তার প্রাণ প্রিয় তো, তাকে নিয়ে প্রাণপণে ছুটতে শুরু করছে। আর তারা ছুটতে 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 গৌরীকে ধরে ফেলেছে। যেই ধরে ফেলেছে সঙ্গে সঙ্গে সেই বিদ্যুতের আগুন তাদের দেহের মধ্যে যেন এত অসহ্য লাগলো, তারা ছটকে চলে গেল, ছটকে দূরে সরে গেল। কারেন্টের যেন একটা ধাক্কা, বজ্র শরীরে লাগলে যে ধাক্কাটা পাওয়া যায় সেই ধাক্কাটা তারা খেলো, খেয়ে চিত হয়ে উল্টে পড়ে গেল। উল্টে পড়ে গিয়েই বলছে পালাও 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 পালাও। গৌরীমা প্রীতমের দিকে তাকিয়ে বলছে, প্রীতম তুমি যদি এইভাবে করে দুষ্ট লোকের সংহার করবে, তাহলে তুমি তো আমাকে রক্ষা করেই নিয়ে যেতে পারতে, ওরা আমায় দেখতো না। দেখো ভগবানকে ভজন করলেও যে কষ্ট হয় না তা না। আগ্রায় তো দাঁড়িয়ে থাকলে হবে না। কোথায় যাব মা, কোথায় যাব? বৃন্দাবনে যাবে? বলছে হ্যাঁ। কি করবে বৃন্দাবনে গিয়ে? দুইজন দুষ্ট ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছে, বলে আমি বৃন্দাবনে গিয়ে যমুনায় স্নান করব, নিধুবন দর্শন করব, বাঁকে বিহারী দর্শন করব, আর আমার প্রীতমকে সেবা দেব। ওই দুষ্ট ব্যক্তি দুজন বলছে ভালোই হলো, আমরাও বৃন্দাবনে যাব, একা একা যাচ্ছিলাম, তুমিও আমাদের সঙ্গে যাবে যদি, তাহলে যেতে পারো। মা গৌরী ভাবলো একা একা যাব, দুজন যদি সঙ্গী হয় একই পথের তো, নাকি গো সুবিধা তো, চলো যাই তোমাদের সঙ্গে। গৌরী প্রীতমকে বের করে, কাপড় থেকে বের করে
সেবা দিয়ে দিয়েছে। আর ওই দুষ্ট ব্যক্তি দুইজনের চোখে পড়ল গৌরীর হাতে একটা 200 টাকা দামি একটা আংটি রয়েছে। তারা কি ভাবলো, যেতে যেতে যদি অন্ধকার হয়ে যায় তাহলে গৌরীকে আমরা ভোগও করব এবং ওর হাতের ওই আংটিটাও আমরা নিয়ে নেব, তাই না? বলছে চলো তোমার সঙ্গেই যাই। গৌরী প্রীতমকে বলছে, হে প্রীতম, ওরাও সঙ্গে যাচ্ছে, চলুক। প্রীতম আর কিছু বলল না। ট্রেনে উঠেছে, ট্রেনে উঠে যখন বৃন্দাবনের দিকে যাবে, মধ্য রাস্তায় তারা দেখলো অন্ধকার হয়ে গেছে, ট্রেনে আর লোক নেই। তখন এত লোক ছিল না, ফাঁকা ফাঁকা গাড়ি যেত। তারা গৌরীর দেহের ওপরে আছড়ে পড়ল। যেই আছড়ে পড়লো সঙ্গে সঙ্গে দেখলো সেই বিদ্যুতের ধাক্কা এদেরকে দিয়েও ছটকাচ্ছে, আ বাঁচাও বলে ছটকাচ্ছে। গৌরী প্রীতমের দিকে তাকিয়ে বলে, কষ্ট দাও কেন প্রীতম? স্ত্রী বলে যদি মেনে নিয়েছো তাহলে কষ্ট কেন দাও? আজকে একটা দুষ্ট কুকুর আমার গায়ের উপর এসে ঝাপটে পড়বে, তোমার দেখতে ভালো লাগছে? কেন দাও কষ্ট? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? আর কষ্ট দিও না ঠাকুর, পারি না, চলো প্রীতম। তখন গৌরী, গরমকাল, প্রচন্ড গরমের তাপ, তার ওই প্রীতমকে নিয়ে যাচ্ছে কোথায় যেন? গোয়ালিয়র বলে একটা জায়গা আছে বৃন্দাবনের কাছে, দেখবে ওই গোয়ালিয়রের এক মন্দিরের কাছ দিয়ে যাচ্ছে, গোবিন্দ মন্দিরের কাছ দিয়ে। আর ওই সময়টা তখন দুপুর বেলা ছিল। ওই সময়টা ওই গোয়ালিয়র মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে। কে পাঠ করছে জানো? তখনকারের খুব নামকরা পাঠক গৌরাঙ্গ বাবা। ওই গৌরাঙ্গ বাবা কিভাবে পাঠ করতো জানো? ভক্তদের দিকে তাকাতো না। তার একটা নিয়ম ছিল, ব্যাস পূজা করার পরেই গৌরাঙ্গ বাবা নয়ন মুদিত করে দিত, আর নয়ন মুদিত করে শ্রীমদ্ ভাগবত পাঠ করত। ওই গোলকের লীলা দর্শন করত আর এখানে পাঠ করত, প্রেম সে বলে রাধে। আর যারা শ্রবণ করতো না তারাও নয়ন মুদে দেখত গোবিন্দের সেই লীলা, তারাও যেন চাক্ষুষ দেখতে পেত, নিজের চোখের সামনে দেখতে পেত। সেই গৌরাঙ্গ বাবা ভাগবত পাঠ করছে গোয়ালিয়র মন্দিরে বসে। গৌরী মন্দিরের কাছ দিয়ে যাচ্ছে, কানের মধ্যে আওয়াজ আসলো, সবাই মিলে বলো রাধে রাধে। গৌরীও হাত তুলে রাধে রাধে বলে দিয়েছে। বলে আহা, এই একটা রাধে ডাক শুনেই আমার হৃদয়টা কেমন হয়ে গেল। চলো না যাই দেখি কি হচ্ছে ওখানে। মন্দিরের ভেতরে গেল, গিয়ে দেখছে গৌরাঙ্গ বাবা পাঠ করছে, নয়ন মুদিত হয়ে। ওই দূরে একটা জায়গায়, আমি তো এখানের নয়, কেউ আমায় চেনে না, কেউ যদি বলে উঠে যাও, উঠে যেতে হবে আমাকে। তাই দূরে একটা কোণে বসে গেছে, তার প্রীতমকে ভালো করে ঢেকে নিয়েছে। আহা, গৌরাঙ্গ বাবার পাঠ শুনছে আর গৌরী ভাবছে গোলকের সেই লীলা দর্শন করছে। গৌরী তার প্রীতমকে বলছে, প্রীতম শ্রবণ করো, গৌরাঙ্গ বাবা পাঠ করছে, যার নাম আমি ঢাকা থেকে শুনেছিলাম, সেই গৌরাঙ্গ বাবা। শোনো শোনো প্রীতম শোনো। গৌরাঙ্গ বাবা পাঠ করছে, গৌরী মন দিয়ে শুনছে।
গৌরাঙ্গ বাবার নয়ন মুদিত চোখ বুজে আছে, বুজে থেকে হঠাৎ বলছে, ও গৌরী, ও মা গৌরী, তোর প্রীতম তো ঘেমে গেল রে। কে গৌরী? এখানে তো গৌরী বলে কেউ নেই। যারা শ্রবণ করছিল, নিত্য নিত্য যারা শ্রবণ করতে আসে তারা তো তাদের নাম জানে, গৌরী বলে তো কেউ নেই। গৌরী এতক্ষণ শ্রবণ করছিল মন ভরে, যে আবার দ্বিতীয়বার বলছে, ও মা গৌরী, তোর প্রীতম তো ঘেমে যাচ্ছে, তোর প্রীতমের তো কষ্ট হচ্ছে রে মা। গৌরীর সঙ্গে সঙ্গে ধ্যান ফিরেছে, ফিরে বলছে, আমার প্রীতম ঘেমে যাচ্ছে। অথচ গৌরাঙ্গ বাবা কিন্তু চোখ খোলেন। গৌরী যে এসে বসেছে গৌরাঙ্গ বাবা কিন্তু দেখেননি। গৌরী সত্যি সত্যি প্রীতমকে ওই লাল কাপড়টা সরিয়ে দেখছে, প্রীতমের ওই চিত্রপট থেকে দর দর করে ঘাম বেরোচ্ছে। ও গো প্রীতম, আমাকে তুমি স্ত্রী বলে মানো না? যদি স্ত্রী বলে মানো তো তুমি আমায় বললে না কেন তোমার কষ্ট হচ্ছে প্রীতম? তুমি গৌরাঙ্গ বাবাকে বললে, আমাকে বললে না। আমি কি তোমার যত্ন করি না প্রীতম? ও প্রীতম, তুমি আমায় কষ্ট দাও। আমি তো কষ্ট করব বলেই আজ এই বৃন্দাবনে আসছি প্রীতম। পাঠ শেষ হতেই গৌরী ছুটে গিয়ে গৌরাঙ্গ বাবার চরণ ধরেছে। গৌরাঙ্গ বাবা এই প্রথম চোখ খুলল, চোখ খুলে বলল, মা গৌরী, ও মা রে, প্রীতম ঘেমে গেছে, তুই দেখিসনি? গৌরী বলছে, বাবা তুমি দেখলে কি করে? তোমার তো নয়ন মুদিত ছিল, তুমি আমার নাম জানলে কি করে? আমার নাম গৌরী। গৌরাঙ্গ বাবা বলছে, আমি যার নাম করছিলাম সে সাক্ষাৎ তোর ওই চিত্রপটের মধ্যে রয়েছে, সে সাক্ষাৎ রয়েছে। আমি যেই তার দিকে তাকালাম সঙ্গে সঙ্গে দেখছি সে ঘেমে গেছে, আর তুই তাকে জড়িয়ে ধরে আছিস। মা, চরণ দুটো জড়িয়ে বলছে, বাবা আমি দীক্ষা নেব। দেখো, ভগবানের দর্শন পেলেও, ভজনে এগিয়ে গেলেও দীক্ষার প্রয়োজন হয়, না হলে ভগবান কৃপা করে না। এতক্ষণ ধরে দেখো ভগবান এলো। ভক্তগণ, তোমরা তো শুনছিলে, গৌরী কিন্তু একবারও গোবিন্দকে বা তার প্রীতমকে দেখতে পায়নি। কেন পায়নি? তাহলে গৌরী কি প্রীতমকে ভালোবাসে না, না প্রীতম গৌরীকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে, কিন্তু কেন দেখা পায়নি? এই দীক্ষা নেয়নি বলে। তাই ওর জন্য সবাইকে বলা হয় গুরুকে স্মরণ করে ভাগবত শ্রবণ করতে বসো। গুরু বিনা গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। বৃথা মরে ঘুরে অকারণ, বৃথাই অকারণ ঘুরে মরে। গৌরীর অনেক অনুনয় বিনয় গৌরাঙ্গ বাবা রাজি হলো দীক্ষা দেবে বলে। আচ্ছা মা, দীক্ষা নিবি, কোথায় থাকবি? আমি এখানেই কাছাকাছি কোথায় থাকবো বাবা, তোমার কাছে থাকবো বাবা। গৌরাঙ্গ বাবা বলছে, আচ্ছা তাই নেই। দীক্ষা দিল গৌরীকে, যা চলে যা, প্রীতমের ভজন কর। জানবি মা, এই প্রীতম কিন্তু সাক্ষাৎ ভগবান, চিত্রপট নয়, সাক্ষাৎ ভগবান। গৌরী প্রীতমকে বুকে জড়িয়ে বলছে, ঠাকুর সত্যি তুমি ভগবান, তোমায় দেখতে পাবো কোনোদিন? আমি তোমার প্রিয় পরম বলে জড়িয়ে ধরতে পারবো? তোমার সঙ্গে বসে বসে আমার মনের কথা বলতে পারবো? ঠাকুর আসবে তুমি? বৃন্দাবনে এক ব্রজ বাবার বাড়িতে গৌরী বাড়ি ভাড়া নিয়ে থাকলো, ওই মন্দিরের কাছাকাছি। কেন জানো? ওই মন্দিরে
গুরুদেবের দেখা পাবে, যে তাকে ভগবান চিনিয়েছে। গুরু কথার অর্থ কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে হাত ধরে নিয়ে যান তিনিই তো গুরু। প্রেম সে বলো রাধে। আমাকে ভগবান চিনিয়েছে, আমি দূরে যাব না। ওখানেই ভজন করে পাশাপাশি, আর গৌরাঙ্গ বাবার কাছে প্রত্যহ একবার করে আসে প্রণাম করতে গুরুদেব। আর ওই ব্রজ বাবা তার বাড়িতে বাড়ি ভাড়া মাসে 1 টাকা ভাড়া দিয়ে থাকে। মাসে 1 টাকা ভাড়া দিয়ে থাকে তার বাড়িতে। বলে বাবা আর আমি পারবো না, কিছু নাই বাবা আমার। ওই 1 টাকা গৌরীকে রোজগার করতে গিয়ে কি করতে হয় জানো? 1 টাকা কোথায় আসবে, কি করে আসবে? আবার প্রত্যহ প্রীতমের ভোগ। প্রীতমকে তো যা তা দেওয়া যায় না। ওর জন্যে ওই পাশের একটা মন্দিরে 4 ঘন্টা করতাল বাজায়। করতাল বাজিয়ে বাজিয়ে নাম করে। করতাল বাজিয়ে না নাম করলে কি হবে? তাকে কেউ পয়সা দেবে? ওই মন্দিরে 4 ঘন্টা করতাল বাজায় বলে তাকে 50 পয়সা দেওয়া হয়। প্রত্যহ 50 পয়সা দেওয়া হয়। সেই 50 পয়সা থেকে কিছুটা সংগ্রহ করে বাড়ি ভাড়া দেয়, আর বাদ বাকিটা দিয়ে প্রীতমের জন্য ভোগের জিনিস নিয়ে আসে। সেবা দিতে হবে না? হ্যাঁ, প্রতি অভুক্ত থাকলে আমি সেবা নিতে পারবো? অর্থ খুব কম তো। মোটা মোটা কাঁকড় মেশানো চাল নিয়ে আসে, আর যে সবজিগুলো নিয়ে আসে সেগুলো উত্তম নয়, তাই দিয়ে ভোগ দেয়। প্রীতমকে বলে, প্রীতম কেউ নেই ঘরে, তুমি আর আমি প্রীতম, তুমি সেবা নাও। হে স্বামী, তুমি সেবা নাও, তোমার ভোজনের অবশেষ যদি থাকে তাহলে আমি পাবো। এইভাবেই ভজন করে। গৌরাঙ্গ বাবা দেখে গৌরী যখন তাকে প্রণাম করতে আসে, গৌরীর ভেতরে যেন একটা প্রচন্ড দীপ্তি তেজ। তাকিয়ে থাকে গৌরীর দিকে। গৌরী বলে, বাবা কি দেখছেন? বলে, ওরে গৌরী, ওরে মা, তোর প্রীতম তো তোর সঙ্গেই থাকে রে মা। গৌরী বলে, বাবা আমি দেখতে পাই না। পাবি, শীঘ্রই পাবি বাবা। ভজন কর। ভজন করতে থাকে। যে ব্রজবাসীর বাড়িতে ভাড়া নিয়েছিল না, সেই ব্রজবাসী প্রত্যহ দেখে যখন গৌরী মা দরজা বন্ধ করে ভোগ দেয়, তখন কেউ বুঝি গৌরীর সঙ্গে কথা বলে। কে কথা বলে বুঝতে পারে না, কিন্তু গৌরী যে জোরে জোরে একজনের সঙ্গে কথা বলে এটা সে বুঝতে পারে। দরজায় কান করে আর বাহু তুলে বলে, রাধে 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 রাধে। জানি না আমার কি সৌভাগ্য ছিল, আমার পূর্বজন্মের সৌভাগ্য ছিল বলে আজ আমার গৃহে ভক্তের আগমন হয়েছে। বহু জন্মের পুণ্য ফল থাকলে বাড়িতে ভক্তের আগমন হয়, তাই না? জানি না কি ছিল। যখন গৌরী ভোগ দিয়ে বেরিয়ে আসে, গৌরীর দিকে তাকিয়ে অপলক দেখতে থাকে। ব্রজবাসী বাবাকে বলছে, বাবা কি দেখো তুমি? বলে, আমার মাকে দেখি আমি। ও মা, তুই যখন ভজন করিস তখন তোকে বড় সুন্দর লাগে, আমার আনন্দ হয়। নিজের মেয়েকে যখন দেখতে বড় সুন্দর লাগে না, তখন বাবা মায়ের বড় আনন্দ হয়। মারে আমার বড় আনন্দ হয় তোকে দেখতে এত সুন্দর লাগে মা। এইভাবে ভজন চলছে গৌরীর জন্য। একদিন ওই ব্রজ বাবা বলছে, মারে প্রীতমকে যে সেবা দিস, মোটা মোটা কাঁকড়ালা চাল নিয়ে আসিস কেন? একটু ভালো চাল দিতে পারিস না?
ভাবছে বাবা কোথায় পাবো অর্থ, কিছু নেই আমার। 4 ঘন্টা করতাল বাজিয়ে মাত্র 50 পয়সা পাই, কিছু হয় না মোটা চাল ছাড়া। বলে না ঠিক আছে বাবা, কাল থেকে আমি ভালো চাল নিয়ে আসবো। ভালো চালে নিয়ে এসেছে, কোনো অর্থ নাই, তবুও নিয়ে এসেছে। প্রীতমকে সেবা দেবে, ওই যে বলছে বাবা আজকে ভালো চাল দিয়েছি। ভালো চাল দিয়ে ভোগ যখন দিয়েছে, গৌরী ডাকছে প্রীতম, ও প্রীতম কোথায় সেবা নেবে না, আসো। ও প্রীতম তুমি আসছো না কেন? ও প্রীতম আজকে তুমি সেবা নিচ্ছ না কেন? ও প্রীতম তুমি না সেবা নিলে আমার বুঝি প্রাণ যায়। ওই ব্রজবাসী বাবা কান করে শুনছে কথাগুলো, ভাবছে আজকে বুঝি প্রীতম আসেনি, দোষ তো আমারই। আমি তোকে বলেছিলাম চাল পাল্টে দিতে, চালটা যদি না পাল্টাতো প্রীতম নিশ্চয়ই সেবা নিত। গৌরী মাথা ঢুকে ঢুকে কাঁদছে, প্রীতম তুমি আসছো না, প্রীতম আমার প্রাণ যায় প্রীতম। ব্রজবাসী বাবা বলছে আর কোনোদিন বলবো না রে মা তোকে। ভোগ দিয়ে যখন বেরিয়ে এসছে, গৌরীর কপালে দেখছে রক্ত জমে গেছে মাথা টুকে টুকে। বাবা হাত বুলিয়ে দিচ্ছে, বলছে মারে আজকে বড় শাস্তি দিলাম তোকে, আমি না বললে এরকম শাস্তি পেতি না। আর বলবো না কোনোদিনও। রাত্রিবেলা যখন শয়ন করেছে তখন প্রীতম এসেছে, এসে বলছে গৌরী, ও গৌরী না তোমার সঙ্গে আর কথা বলবো না। কেন গৌরী কথা বলবে না কেন? আগে বলো তুমি আমার স্বামী। বলছে হ্যাঁ। মান অভিমান তো তার সঙ্গেই চলে, স্বামী স্ত্রীর সঙ্গে। তুমি কেন সেবা নিতে আসনি? বলছে গৌরী তুমি যে মোটা চালের যে অন্ন দাও কাকুরালা, আমি পরম তৃপ্ত ভরে খাই, আর এই চালের অন্ন আমি সেবা নিতে পারলাম না। ও গৌরী কাল থেকে তুমি মোটা চাল দিও, ওই কাকুরালা চাল দিও গৌরী, আমি সেবা নেব। গৌরী ঝরঝর করে কাঁদছে, আর কিছু বলতে পারছে না। ব্রজবাসী বাবা বলছে মারে কাল থেকে তুই মোটা চালই দিস। আর বলতে পারলো না প্রীতম তাকে কি বলে গেছে স্বপ্নে, তাই দেব বাবা। অর্থ পায় না, আর বয়স হয়ে গেছে, আর 4 ঘন্টা কীর্তন করতে পারে না। রাধা কুণ্ডের পাড়ে গিয়ে আঁচল পেতে বলছে কে আছো, দাও না আমার একটু মাধুকুরি ভিক্ষা দাও না, আমি আবার প্রীতমের সেবা দেব। ওই রাধা কুণ্ডের পাড়ে আজও যারা যান দেখে আসবেন, সব ভক্তরা এরম বসে আছে, যারা গোবিন্দের ভজন করে, যারা গোবিন্দ সেবা দেয়, মাধুকুরি করে ওইভাবে। গৌরিয়া তাদের সঙ্গে গিয়ে আঁচল পেতে বসে গেল। যা অর্থ হয় মোটা চাল নিয়ে এসে ভজন করে। প্রীতমের দিকে তাকিয়ে একদিন বলছে প্রীতম তোমাকে কোনোদিনও দেখতে পাই না, কিন্তু তবু আমার একটু মনে হয় ঠাকুর তোমার সঙ্গে যদি একটু মিশে যেতে পারি। তুমি আমার স্ত্রী বলে মানো কিনা জানি না, আমি তোমাকে স্বামী বলে মানি। কেমন মানি জানো? গৌরী গান গাইছে আজ। গৌরী বলছে প্রভুজি 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 প্রভুজি
প্রভুজি তুমি চন্দন আমি বাড়ি, প্রভুজি তুমি চন্দন প্রভুজি তুমি চন্দন আমি বাড়ি, প্রভুজি তুমি চন্দন আমি বাড়ি মানে জল, যে গন্ধে সুরভিত হে মন আমারি, যে গন্ধে যে গন্ধে সুরভিত হে মন আমারি, প্রভুজি তুমি চন্দন আমি বাড়ি, প্রভুজি প্রভুজি তুমি ঘন মেঘ আমি ময়ূরী, ময়ূরী জ্যোৎস্না যেমন হয় শুধু চাঁদের, জ্যোৎস্না জ্যোৎস্না যেমন হয় শুধু চাঁদের, জ্যোৎস্না যেমন হয় শুধু চাঁদের, প্রভুজি তুমি চন্দন বাড়ি, প্রভুজি ভজন করছে। দেখতে দেখতে দীপাবলির দিন এসে গেল। দীপাবলির দিনে না বৃন্দাবনের ব্রজমাইয়ারা প্রচুর পরিমাণে সাজে, জানো? এত সাজে, সুন্দরভাবে সাজে, সাজে সাজো সাজো রব পড়ে যায় চতুর্দিকে। আজকে দীপাবলির দিনে গৌরী কি করেছে জানো? ওই যে 200 টাকার যে আংটিটা ছিল ওটা গিয়ে বাজারে বিক্রি করেছে 200 টাকায়। তার মধ্যে 100 টাকায় প্রীতমের জন্য পীতাম্বর, পীত বরণের পোশাক, প্রীতমের জন্য বাঁশি, প্রীতমের জন্য সুন্দর মুকুট, অগুরু চন্দন, ধূপ, দীপ সব নিয়ে এসেছে। চন্দন নিয়ে এসেছে প্রীতমকে সাজাবে বলে মনের মতো করে। আর ওই 100 টাকা যে ছিল, ওই 100 টাকা এনে ওই ব্রজ বাবার হাতে দিয়ে বলছে, যার বাড়িতে ভাড়ায় থাকতো, ও বাবা। বাবা বলছে, মা বল, এই 100 টাকা তুমি রাখো। কেন মা? আমার আর কিছু নাই বাবা, সম্বল এটুকুই ছিল, বিক্রি করে নিয়ে এসেছি এই প্রীতমের জন্য। আর এই 100 টাকা, এই 100 টাকা তোমায় আজ দিলাম, যতদিন আমি বাঁচবো তুমি এখানে রাখবে, তুমি তাড়িয়ে দিও না বাবা আমার। বাবা বলছে, মারে, নিজের মেয়েকে কেউ তাড়িয়ে দেয় বাবা? তুই থাক, নিশ্চিন্তে থাক। রাত্রেবেলায় গৌরী প্রীতমকে সুন্দর করে সাজাচ্ছে। মাগো সত্যিকারের কথা, প্রীতমকে যখন সাজাচ্ছে গৌরীর মনে এত আনন্দ, প্রীতমকে এত সুন্দর লাগছে।
গৌরী ঝরঝর করে কাঁদছে আর প্রীতমকে সাজাচ্ছে। সাজানোর পরে প্রীতমকে সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর প্রীতমের ভজন করছে। ভজন যখন হচ্ছে, প্রীতম ওই মূর্তি থেকে, ওই চিত্রপট থেকে বেরিয়ে এসে গৌরীকে বলছে, গৌরী, ও গৌরী, আজকের দিনে তুমি ব্রজবাসী হয়ে আছো, তোমার পোশাক এমন কেন? গৌরী, আমার ভালো লাগে কেউ যদি বলে এই প্রীতমের স্ত্রী গৌরী, তার পোশাক এমন, একটা ভালো পোশাক পরো নাই? ও গৌরী, ভালো করে চুলে তেলও দাও নাই? ও গৌরী, তোমার মুখটা কেমন রুক্ষ দেখায় কেন? প্রীতমের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে গৌরী, বলতে পারছে না কিছু। বুঝেছি বুঝেছি গৌরী। বলছে, প্রীতম কোথায় অর্থ পাবো? বলে, আমি জানি, তুমি বাইরে যাও গৌরী, তোমার হয়ে যাবে, সব পেয়ে যাবে। বাইরে যেই বেরিয়েছে দেখছে ওই ব্রজ বাবা ওই 100 টাকা দিয়ে ওই মা গৌরীর জন্য একটা লাল পেরে কি সুন্দর শাড়ি নিয়ে এসেছে, আলতা নিয়ে এসেছে, সিঁদুর নিয়ে এসেছে। মা বাইরে দাঁড়িয়ে আছে। গৌরী যেই দরজা খুলেছে, ব্রজ বাবা গৌরীর দিকে তাকিয়ে হাসছে, বলছে, মা, বাবা থাকতে আজকের দিনে তুই এইভাবে এলো সাজে থাকবি? তোর বাবা মরে গেছে? বলছে, না বাবা, তুমি তো আমার বাবা। এই নে, এগুলো নে, পরে নে সুন্দর করে, একটু সাজতো মা, দেখি তোকে কেমন লাগে। গৌরী ওই লাল পেড়ে শাড়ি পরলো, পায়ে আলতা পরলো, কপালে প্রীতমের হাত দিয়ে ধরে সিঁদুর পরলো, সুন্দর করে চুলটা বাঁধলো, সুন্দর লাগছে। ছোট্ট মেয়ে যেমন বাবার কাছে গিয়ে বলে, বাবা দেখো না আমায় কেমন লাগছে, গৌরী পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে বলছে, বাবা দেখো না আমায় কেমন লাগছে। বাবা বলছে, মারে, সোনা অন্ধকারেও চকচক করে, পরিষ্কার জায়গাতেও চকচক করে। আমার সোনার টুকরো মা, তোকে কি আর খারাপ লাগে? যা ভজন কর, ভজন কর। গৌরী দরজা বন্ধ করে দিল, ভজন শুরু হলো। আর ওই ভজনের আওয়াজ বাবা বাইরে থেকে শুনতে পাচ্ছে। গৌরী যে ভজন করছে, সারা রাত ভজন চলছে। মধ্যরাত্রে ব্রজ বাবা শুনতে পেল কেউ তার সঙ্গে কথা বলছে। পুরুষ কণ্ঠস্বর তো বটেই। বাবা কান করে শুনছে, কে কে গৌরীর ঘরে কে? গৌরীকে জড়িয়ে ধরে সেই পুরুষ বলছে, গৌরী তোমাকে কত সুন্দর লাগছে। এই না হলে আমার গৌরী? গৌরী বড় আনন্দ লাগছে আজ। এই আনন্দের দিনে গৌরী তুমি কি চাও বলো? গৌরী বলছে, প্রীতম কিচ্ছু চাই না, তোমাকে ডাকলে আসবে তো? যখন সেবা দেব থাকবে তো? না গৌরী, আজ বড় আনন্দ, তোমাকে সাজলে বড় ভালো লাগে, তোমার থেকে মুখ সরাতে পারছি না গৌরী। গৌরী প্রীতমের দিকে তাকিয়ে রয়েছে আর প্রীতমকে মন ভরে দেখছে। সেই চিত্রপট নয়, সাক্ষাৎ বিগ্রহ। ব্রজ বাবা বাইরে থেকে শুনছে সব কথা। যখন রাতের শেষ, প্রীতম আবার বলছে, গৌরী এবার তো আমায় চলে যেতে হবে, বলো গৌরী তুমি কি চাও? গৌরী প্রীতমের হাতটা, ডান হাতটা ধরেছে, ধরে বলে, দেবে বলো?
বলো প্রীতম, তুমি আমায় দেবে আমি যা চাইবো? বলছে হ্যাঁ দেব। বলো গৌরী কি চাও? তোমাকে আমার অদেও কিছু নেই, তবুও তুমি কি চাইবে বলো। গৌরী প্রীতমের ডান হাতটা গৌরীর মাথার মধ্যে দিয়ে বলছে বলো, আমার মাথা ছুঁয়ে বলো, তুমি তুমি আমায় দেবে বলো। দেখো মা, দেখো ভক্তগণ, প্রকৃত যারা ভক্ত তারা কতটা ভগবানের প্রতি জোর খাটাতে পারে। ভগবান বলছে আমি বললাম তো গৌরী বলো দেব। বলে দেখো মাথায় হাত দিয়ে বললে কিন্তু। হ্যাঁ গৌরী আমি দেব, বলো চাও কি চাও। গৌরী বলছে কিছু চাই না, আমার একটা কথা দাও। আজকে তুমি যেমন এসেছো, আমার যখন অন্তিম শয্যায় শুয়ে থাকবো, আমাকে যখন সবাই হরিধ্বনি দিতে দিতে নিয়ে যাবে, তখন ওই চতুর্দোলাটা তুমি বয়ে নিয়ে যাবে প্রীতম, বলো। প্রীতমের চোখ দিয়ে জল বেরোচ্ছে, বলছে গৌরী আর কিছু চাও? বলে না প্রীতম, শেষ সময় তুমি থাকবে, আমার চতুর্দোলা তুমি বয়ে নিয়ে যাবে। মাথায় হাত দিয়ে কথা দিলে কিন্তু প্রীতম তোমার মনে থাকে জানো। প্রীতম বলল ঠিক আছে গৌরী, আমি ভগবান, আমি কথা দিয়ে যদি আমি না রাখি ভক্তরা কি করে রাখবে বলো। রাখতে তো আমার হবে। সকাল হয়ে গেল, গৌরী আর দরজা খোলে নাই। গৌরী আর দরজা খোলে নাই। ব্রজ বাবা এসে বলছে কি হলো মা? ও মা, ও গৌরী মা, দরজা খোল, দরজা খোল মা। গৌরী আর দরজা খুলে না। ব্রজ বাবা জোর করে দরজাটা খুলে কি দেখলো জানো? কি বলবো ভক্তগণ, গৌরী তার প্রীতমের সেই ছবিটাকে বুকে নিয়ে শুয়ে আছে, যেন কত ঘুম ঘুমোচ্ছে। গৌরী চির নিদ্রায় চলে গেছে, আর ঘুম ভাঙে। ব্রজবাবা এসে ডাকছে মা, ও মা। গৌরী আর সাড়া দেয় না, গৌরী মারা গেছে। ব্রজ বাবা বলছে ওরে মা, বুড়ো বাবা থাকতে মা আগে চলে যায়, বাবা কি করে সহ্য করবে তার মেয়ের এই মৃত্যু যন্ত্রণা, বল মা। চলে গেলি। বুড়ো বাবা গৌরীকে ভালো করে তুলেছে, তুলে নিয়ে গৌরীকে সেই চন্দন, যেই চন্দন প্রীতমের জন্য এনেছিল না গৌরী, সেই চন্দন দিয়ে সাজিয়েছে বাবা। পায়ে আলতা পরিয়ে দিয়েছে। মেয়ে না, মারা গেছে। কেঁদে কেঁদে সবাইকে বলছে ও ব্রজবাসীগণ আসো না, আমার মেয়েটা বুঝি আর নেই, চলে গেছে। ব্রজবাসীরা সবাই এলো। চতুর্দোলা সাজানো হলো, সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে চতুর্দোলা। ব্রজ বাবা বলছে আমি আর মাকে আর কোনোদিনও দেখতে পাবো না বোধহয়। ভগবানের কাছে যাবে তো ওকে সাজিয়ে দিতে হবে না মনের মতো করে। বাবা হয়ে কি করলাম, সাজিয়ে দিয়েছে। তাকিয়ে দেখছে সবাই, চতুর্দোলায় গৌরীকে তুলে নিয়ে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পরেই দেখছে একটা কি সুন্দর ঘোড়ায় করে, ঘোড়ার রথে করে একজন কেউ আসছে। ব্রজ বাবা তাকিয়ে দেখছে কে? ব্রজে এত সুন্দর ঘোড়ার গাড়ি তো কখনো দেখি নাই, এ তো রথ।
দেখছে রথের মধ্যে একদম সুন্দর পুরুষ, আগে কখনো দেখি নাই। চতুর্দলার 3 দিকে 3 জন ধরেছিল, আর একদিকে ওই ব্রজ বাবা ধরে নিয়ে যাচ্ছিল। ওই সুপুরুষ নেমে এলো, তার শরীর থেকে যেন একটা দিব্য গন্ধ বেরোতে শুরু করলো, সেই গন্ধে চারিদিক যেন ম ম করছে। ব্রজ বাবা তাকিয়ে বলছে, ভাবছে মনে মনে, তুমি কি গৌরীর প্রীতম? তুমি কি আজকে ওই কথা রাখতে এসেছো? কে তুমি? তোমাকে তো আগে কখনো দেখি নাই, কে তুমি বলো? সেই সুপুরুষ কোনো কথা বলল না। সেই সুপুরুষ এসে ব্রজ বাবার কাছে এসে ব্রজ বাবার কাছে দুটো হাত জোড়ো করে প্রণাম করলো। প্রণাম করে শুধু একটা কথাই বলল, বাবা আমায় দিন, আমি কাঁধে করে নিয়ে যাই। ব্রজ বাবা তার কাঁধে ওই চতুর্দলার একটা দিক দিয়ে চিৎকার করে বলছে, মা গৌরী তুই ধন্যা, ও গৌরী তোর জীবন ধন্য, দেখ তোর প্রীতম তোকে নিয়ে যাচ্ছে আজকে। যমুনার পারে নিয়ে গেল, নিজের হাতে প্রীতম তার গৌরীকে স্নান করালো যমুনাতে। নিজের হাতে স্নান করিয়ে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, যেমন করে ঠিক রাধারানীকে সাজিয়েছিল গোবিন্দ। ব্রজ বাবা তাকিয়ে তাকিয়ে দেখছে, আমার গৌরীমা, আমার গৌরীমা যেন রাধা হয়ে গেছে। দেখো না, আরে তোমরা তো গৌরীকে চেনো, আমার মাকে চেনো, দেখো আমার মাকে পুরো রাধারানীর মতো লাগছে না? রাধার মতো সাজিয়ে দিয়েছে। ব্রজবাসীরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, ওই সুন্দর পুরুষ খুব বেশি কথা বলছে না, চোখে জল, বেশি কথা বলছে না, শুধু মাঝে মাঝে বলছে, গৌরী 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 চলো গৌরী। এই বলতে বলতেই গৌরীকে নিজের 2 হাতে তুলেছে। এই 2 হাতে তোলার পরেই ওই যে রথটায় করে এসেছিল না, ভাগো কি বলবো, বলতে গিয়ে বড় কষ্ট হয়। কোনদিন কি এইরকম ভাগ্য হবে জানি না। কোলে নিয়ে বলছে, গৌরী চলো তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছি, আমি তোমার প্রীতম, আমি তোমাকে নিতে এসেছি গৌরী, চলো ওই যে বৈকুণ্ঠের রথ নিয়ে এসেছি আমি। সবার সামনে গৌরীকে হাতে করে তুলে নিয়ে ওই রথে বসে বৈকুণ্ঠে চলে গেল। সব ভক্তরা হরিধ্বনি দিতে শুরু করলো, সবাই বলছে রাধে রাধে। যারা বৃন্দাবনে গেছে, আগে যারা গেছে, তারা ওই গোয়ালিয়র মন্দিরের পাশে ওই গৌরী মায়ের মন্দির আজও দেখে আসে। যেসব ভক্তরা আজও যায়, ওই গৌরী মায়ের মন্দির হয়তো চাকচিক্য মন্দির নয়, তার ভজনের স্থানটা আজও তারা দেখে আসে। আর গৌরী মায়ের জন্যে তারা জয় দেয়, তারা রাধারানীর জন্য জয় দেয়, প্রেম সে তারা বলে রাধে রাধে।